মুসলমানদের জন্য হেদায়েত আছে কোরআনুল কারীমে, মুসলমানদের জন্য রহমত ভরপুর কোরআনুল কারীমে, মুসলমানদের জন্য সব সুসংবাদ আছে কোরআনুল কারীমে। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্রের কাছে কোনো সুসংবাদ নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মার্ক্সবাদ লেনিনবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কোনো কিছু পুঁজিবাদ তন্ত্র কোনো কিছুর মধ্যে মুসলমানদের জন্য রাষ্ট্র সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো কিছুর মধ্যে সুসংবাদ নাই। সুসংবাদ আছে কোরআনুল কারীমে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তান শোনো, কোরআনের ভাষা যদি সহজ না হতো তাইলে মাত্র 8 বছর বয়স, মাত্র 9 বছর বয়সের একটা বাচ্চা 30 পারা কোরআন 6666 মতান্তরে কম বেশি 114 সূরা গোটা 30 পারা কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তার সিনার মধ্যে আবদ্ধ রাখে কি করে? আল্লাহু আকবার। পৃথিবীতে দেখাও তো এমন কোন মনীষী আছে, এমন কোন ব্যক্তি আছে যে একটা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত, একটা বইয়ের, একটা গল্পের শুরু থেকে, গল্প বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত, একটা উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু যেভাবে আছে দাড়ি কমা আপনার এই সমস্ত কিছু সেমিকোলন কোলন ড্যাশ যা আছে ইত্যাদি সব কিছু অনুরূপভাবে সে তেলাওয়াত করবে, মুখস্থ পাঠ করবে, পারবে কেউ? কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি ওয়াকফ, মদ, গুন্না সবগুলো যেখানে যেটা আদায় করা দরকার সেভাবে ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজে কোরআন আল্লাহর বান্দারা ছোট্ট ছোট্ট কিশোর বয়সে তারা কোরআনে হাফেজ হয়ে তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভাষা কি কঠিন না সহজ? আর আওয়াজ দিয়ে বলেন, কোরআনের ভাষা কি কঠিন না সহজ? বলে হুজুর আর কাছে যেন কঠিন লাগে, আর কাছে যে অনেক কঠিন মনে হয়, আর কাছে তো ইংরেজি সহজ মনে হয়, এটা তো কঠিন মনে হয়, হিন্দি তো থোড়া থোড়া কইতে পারি, কিন্তু এটা তো মোটো আমার বোম মারলে বোম উঠবো না। হ্যাঁ, এই অবস্থা। কেন কঠিন? কঠিন আল্লাহ করেন নাই, কঠিন আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ভাষা কি কঠিন না সহজ? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান কোথায় আছে? কোরআনে আছে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? এই কালামে পাক কার? বলেন এটা কার? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, বলেন সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন? যেই মানবে সেই এটার ফল পাবে, রেজাল্ট পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। কোরআনে কি কোনো সন্দেহ আছে, ভুল আছে?
তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললে যার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে পেলে যত সব, ঠিক কিনা বলে? এ যে এক বিপ্লব, পিছে পেলে যত সব, এগিয়ে চলে সে অকরপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। তাহলে সমাধান খুঁজতে হলে আমাদেরকে কোথায় ফিরে যেতে হবে? কি মার্কস বাদে? বলেন, কি লেনিন বাদে? কোন পুঁজিতন্ত্রে, ধর্ম নিরপেক্ষতা মতবাদে? সমাধান পাইতে হলে কোথায় ফিরে যেতে হবে? এটা কি মসজিদে বলছেন, আর মসজিদ থেকে বের হয়ে গেলে কি আরেকটা নাকি? মসজিদে একটা, মসজিদ থেকে বের হয়ে গেলে আরেকটা, মসজিদের ভিতরেও যেটা, বাইরেও কি? আল্লাহ তাআলা কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইবান মুবারাকান ফি। আল্লাহ পাক আমাদের সকলকে তার প্রশংসা, তার গুণকীর্তন, তার হামদ, তার শুকরিয়া আদায় করেছি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার প্রারম্ভিকায় আমরা দোয়া করছি, যে সকল আল্লাহর গোলামগণ প্রত্যেক জুমায়, বিশেষ করে আজকের জুমায় যারা আগে ভাগে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক আপনাদের প্রত্যেকে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে দোয়া করছি, যারা দুনিয়াতে একদিন আমার আপনার মতো ছিল, তারাও মসজিদে আসতো, কিন্তু আজকে দুনিয়াতে নাই, আজকে কবরবাসী হয়েছেন, মাটির নিচে চলে গেছেন, আলমে বারজাকে অবস্থান করছেন। আল্লাহ পাক সেই সকল এই মসজিদের সমস্ত মুসল্লি যারা অতীত হয়ে গেছেন, আল্লাহ পাক তিনাদের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করুন। যারা এই মসজিদের খাদেম ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, এই মসজিদের ক্যাশিয়ারি দায়িত্ব পালন করেছেন, মসজিদ কমিটির দায়িত্বশীল ছিলেন, সহযোগী ছিলেন, মুসল্লি ছিলেন, মোতাওয়াল্লি ছিলেন, আল্লাহ পাক প্রত্যেককে এই মসজিদের খেদমতের ওসিলায়, মসজিদের শ্রম মেহনতের ওসিলায় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মজলিসে, দ্বীনি মজলিসে বসলে পুরাটাই লাভ। পুরাটাই কি লাভ না লস? সবাই কিন্তু বললেন না। দ্বীনি মজলিসে বসলে, কোরআনের আলোচনায় বসলে পুরাটাই কি? আপনারা এখন লাভে আছেন না লসে আছেন? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেকে চিন্তা করে, আমরা এখানে যতক্ষণ বসবো আগে ভাগে না গিয়ে ততক্ষণ ব্যবসা করলেও তো হয়। আর কিছু আল্লাহর বান্দারা চিন্তা করে, আজকে জুম্মার দিন, ব্যবসা তো প্রতিদিনই করি, আজকে না হয় একটু আগে ভাগে ব্যবসা গুছিয়ে জুম্মার মসজিদে চলে আসি, বয়ান শুনি, ইবাদতে শামিল হই। প্রত্যেক জুম্মায় মাত্র তো একটা সময়, প্রতি সপ্তাহে একদিনের কিছু অংশ সময়ে আমরা দেই। এটা চিন্তা করে যারা উপস্থিত হয়েছেন, তারা এখন লাভে আছেন না লসে আছেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের লাভ কি? আপনাদের প্রশংসা কি? আপনাদের অর্জন কি? আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দুজনে ইরশাদ করেন হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যখন কোন সম্প্রদায়ে যখন কোথাও বসে আল্লাহর জিকির করে, আল্লাহর নাম জপে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, মানুষরা যদি, কোন সম্প্রদায় যদি, লোকেরা যদি সেই আলোচনায় যদি বসে যায়, সেই দ্বীনি মজলিসে যদি বসে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহর ফেরেশতাগণ ওই সময় ওই দ্বীনি মজলিসে বসা আল্লাহর বান্দাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ।
চতুর্দিক থেকে কি করে? বেষ্টনী দিয়া রাখে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী করে আছেন, ঘিরে রেখেছেন। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু তাই নয়, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে ওই যারা কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহর জিকিরের মজলিসে বসলো, যারা দ্বীনি মজলিসে বসলো, আল্লাহর ফেরেশতা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত দ্বারা তাদেরকে ঢেকে রাখে। শুধু কি তাই? নবীজি বলেন, وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ, আর আল্লাহর পক্ষ থেকে শান্তি শান্তি সাকিনা তাদের উপরে বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু যদি তাই হতো তাইলে তো চলতো। দেখেন কত পুরস্কার, কত সুযোগ। আল্লাহ নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যারা নাকি এই দ্বীনি মজলিসে বসলো, যারা আজকে জুম্মার দিনে আলোচনায় কোরআনের আলোচনা শোনার জন্য যারা বসে গেল, নবীজি বলেন, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক এই লোকদেরকে নিয়ে আল্লাহর কাছে যে ফেরেশতারা আছেন, মালাইকাতগণ আছেন, সেই ফেরেশতাদেরকে সাথে নিয়ে ফেরেশতাদের নিকট এই লোকদের জন্য আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করে। সুবহানাল্লাহ। আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করেন। ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা দেখো, তোমরা না বলেছিলে যে মানব সৃষ্টি না করতে? তোমরা না বলেছিলে তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তারা হাঙ্গামা এগুলো করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো আমার বান্দারা বাস টার্মিনাল জামে মসজিদে বসে আমার গুণকীর্তন করে, আমার কোরআনের বয়ান শুনে, আমার দ্বীনি আলোচনা শুনে, এই বান্দাদের জন্য সাক্ষী থাকো, এই বান্দাদের উপরে আমার পক্ষ থেকে রহমত সাকিনা শান্তি বর্ষণ করতে থাকো। আমার এই বান্দাদেরকে তোমরা চতুর্দিক থেকে ঘিরে রাখো, তাদের কোনো ক্ষতি নাই, ভয় নাই, ডর নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রিয় ভাইয়েরা, মুমিনদের কোনো ভয় নাই। মুমিন ভয় করে শুধুমাত্র কাকে? আল্লাহকে ভয় করে। মুমিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে। এজন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোরআনের আলোচনায় জিকিরের মজলিসে, দ্বীনি মজলিসে বসলে লাভ না লস? আর আওয়াজ দিব, লাভ না লস? লাভ কি কম না বেশি? পুরাটাই কি লাভ, পুরাটাই লাভ, লস না। জ্ঞানীবান যারা, আকলবান যারা, বিবেকবান যারা, আমার প্রিয় ভাইয়েরা, তারা এই কোরআনের মজলিসে বসে কোরআনের আলোচনা শুনে। কোরআন এমন একটা দামি কিতাব, গোটা পৃথিবীতে লক্ষ কোটি কোটি লক্ষ কোটি, আমার প্রিয় ভাইয়েরা, অসংখ্য কিতাব আছে, অসংখ্য বই আছে, অসংখ্য বুক আছে, গ্রন্থ আছে, যত বই আছে, কিতাব আছে, সব কিতাব বই, যত রাইটারের লেখকের গ্রন্থ আছে, ওই সমস্ত পুস্তক থেকে একমাত্র সবচেয়ে বেশি সবার উপরে শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীতে যত কবিতার বই আছে, যত উপন্যাসের বই আছে, যত নাটকের বই আছে, যত গল্পগুচ্ছ, সমস্ত কিতাব যতটা না পঠিত হয়, পাঠ করা হয়, সবচেয়ে বেশি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমে গোটা বিশ্বে তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এজন্য এমন একটা কিতাব এই কোরআনুল কারীম, শুধু কেবল তেলাওয়াতের জন্য নয়, কোরআনুল কারীম শুধুমাত্র পাঠের জন্য নয়, কোরআনুল থেকে তেলাওয়াত করতে হবে, কোরআন আমল করতে হবে। কোরআন ওই বিপদ থেকে, মুসিবত থেকে, পথভ্রষ্টতা থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কোরআন বিপদ থেকে, মুসিবত থেকে, পথভ্রষ্টতা থেকে, ক্ষতিগ্রস্ততা থেকে কোরআনুল কারীম আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না?
আমার প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানরা কোরআন থেকে হাদিস থেকে দূরে। অসংখ্য মানুষ আজকে কোরআন হাদিস থেকে অনেক দূরে। দূরে থাকার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পথভ্রষ্ট হচ্ছি। আজকে আমরা ওয়াসওয়াসায় বেশি পড়ছি। প্রিয় ভাইয়েরা, কোরআনের কাছে আসুন, হাদিসের কাছে আসুন। কোরআনুল কারীম এবং হাদিসকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরুন। বিশ্বাস করেন কখনো পথভ্রষ্ট হবেন না। সুবহানাল্লাহ, কখনো পথভ্রষ্ট হবেন না। عن مالك بن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমার প্রিয় ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি নির্দেশিকা রেখে যাচ্ছি। বলেন কয়টা? সবাই কিন্তু বললেন না। কয়টা? কে বলেছেন? রাসূল বলেছেন যে আমি তোমাদের কাছে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি নির্দেশিকা রেখে যাচ্ছি। কয়টা? এরপর রাসূল যদি এটা বলে, যদি এই দুটা নির্দেশিকার নামটা বলে দিতেন তাইলে তো চলতো। কিন্তু আল্লাহর রাসূল সেটা না বলে বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম, লান তাদিল্লু মা তামাসসাকতুম। এই দুইটাকে তোমরা যতক্ষণ পর্যন্ত শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখবে, ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসে, সেই দুইটা কি? প্রশ্ন আসে না? আল্লাহর নবী বললেন, বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যেটা কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাত, হাদিস সুন্নাহ। এই দুইটাকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার। সেই কোরআনুল কারীম আমাদের কাছে আছে না নাই? এত আসতে বললে আছে না নাই? সেই হাদিস আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সেই কোরআনও আছে, হাদিসও আছে, কিন্তু সেই কোরআন এবং হাদিসকে যে শক্তভাবে আঁকড়িয়ে ধরে থাকার কথা সেটা এখন নাই। কথা কি বুঝেন নাই? কোরআনও আছে, হাদিসও, কিন্তু শক্তভাবে যে আঁকড়িয়ে ধরে থাকা সেটা। তাইলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে কি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজ যদি শক্ত করে ধরি, তার মানে কি কোরআনের বুকে লাগাইলাম, সুমা দিলাম, একবার জোর দিয়ে লিখলাম, এই ধরা নাকি? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াত হবে, কোরআন পাঠ হবে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি ব্যবস্থা, রাজনীতি ব্যবস্থা, সব কিছু চালাতে হবে। কোরআনকে এভাবে সব জায়গায় রাখতে হবে, কোরআনের কাছে এভাবে সব জায়গায় থাকতে হবে। তাহলে ওই আল্লাহর বান্দা বান্দিরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন তাহলে কোরআন বিপদ থেকে, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস এবং কোরআন আমাদেরকে বিপদ থেকে, আমাদেরকে ক্ষতিগ্রস্ততা থেকে, পথভ্রষ্টতা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের আরেকটা হাদিস আপনাদের সামনে শোনাতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, কোরআনুল কারীম এমন একটা গাইডলাইন, কোরআনুল কারীম এমন একটা কনস্টিটিউশন, কোরআনুল কারীম এমন একটা সংবিধান, মুক্তির সাফি ও মুক্তির ফাতিহ। কোরআনুল কারীম বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন, আপনার জন্য কোরআন কি করতে পারে? কিয়ামতের ময়দানে কি করতে পারে? আমার জন্য কোরআন কিয়ামতের ময়দানে কি করতে পারে? কেমনে করবে, কেন করবে, কি কারণে করবে, আর কি কারণে করবে না সেটাও তো জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي أمامة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم,
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছেন ইয়াকুলু ইকরাউল কুরআন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যে কোরআন পাঠ করে, কি করে? কথা বলেন, কোরআন কি করে? কোরআন পাঠ করে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে ব্যক্তি, আল্লাহ নবী বলেন তোমরা কোরআন পাঠ করো, নির্দেশ দিলেন কোরআন পাঠ করো। কোরআন পাঠ করার নির্দেশের মধ্যে লুকিয়ে আছে যেটা পাইলা, খুঁজলা পাইলা, যেটা কোরআনে যা যা পাইলা ওই অনুযায়ী আমল করো। আবার প্রিয় ভাইয়ের, আল্লাহ নবী বললেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, আল্লাহ নবী বলেন কেননা কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম তার সাথীদের জন্য সুপারিশ করতে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে তার সাথীদের জন্য কোরআন তার সাথীদের জন্য সুপারিশ করবার জন্য হাজির। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন পাঠের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বলবেন হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না। কোরআন তো পড়তেই পারি না, আফসোস আপনার জন্য, কোরআন পড়তেই পারেন না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শিখার দরকার আছে না নাই? আসতে বললেন, কোরআন শিখার দরকার আছে না নাই? কত মানুষ ইংরেজি শিখে, কত মানুষ অঙ্ক কষে, কত মানুষ কত কিছু শিখতে চায়, শিখে কত কিছু কোর্স করে, অনলাইন কোর্স করে, অফলাইনে করে, অনলাইনে করে, কত কিছু শিক্ষা পালায়। ব্যবসা কেমনি করবে, ব্যবসার টিপসও শিক্ষা পালায়। চাকরি করতে হলে এর আগে এই সম্পর্কে ধারণা শিক্ষা নেয়। সব হয় ও আল্লাহর বান্দা, কোরআনটা শিকার বুঝি তোমার সুযোগ হয় না। বুঝতে হবে তোমার ভিতরে গাবলা আছে না নাই? কথা বলেন, গাবলা আছে না নাই? তোমার ব্যবসাকে তুমি ডেভেলপ করবার জন্য তুমি ব্যবসার জ্ঞান লব্ধ করো, তোমার প্রতিষ্ঠানকে আর উন্নত করবার জন্য তুমি সেই শিক্ষাটা গ্রহণ করো, তোমার বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য বিজনেসের বিভিন্ন কোর্সগুলো তুমি করো, অনলাইনেও করো, অফলাইনে করো। কোরআনুল কারীম যে তোমার আপনার আমার সবার যে কনস্টিটিউশন, সংবিধান, জীবনের পাথেয় পথ নির্দেশিকা, এটা যে আমার আপনার যে মুক্তির পাথেয়, এটা শিক্ষা করার জন্য তোমার কোনো আন্তরিকভাবে কোনোই প্রচেষ্টা নেই। আমি কি ভুল বলেছি নাকি বাস্তবতার সাথে মিল আছে? আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, ও রামগঞ্জ বাসিন্দারা, ও আমার বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা, পরিবহনের শ্রমিক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই কোরআন কিন্তু আপনার জন্য সুপারিশ করতে পারে। এজন্য কোরআনকে আপনার সাথী বানাতে হবে, আপনিও কোরআনের সাথী হয়ে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা কোরআন থেকে আরেকটা কথা বলতে চাই। কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআন তেলাওয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঈমান কমে না বাড়ে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? দলিল নেন, রেফারেন্স নেন। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিটি, মুমিনের পরিচয় এগুলো দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আনফালের ২ নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
যে মুমিন তারা যারা যখন নাকি আল্লাহ তাদের সামনে যখন আল্লাহর নাম আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম জপা হয়, যখন জিকির আল্লাহর স্মরণ চলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কম্পিত হয়, অন্তরটা তাদের কলবগুলো কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বললেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الله أكبر وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন তাদের সামনে কোরআনের আয়াত আল্লাহর নিদর্শনগুলো যখন তাদের সামনে প্রকাশ করা হয়, যখন কোরআন থেকে এই আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত হলে, কোরআনের আলোচনা পেশ করা হলে, কোরআনের ঘটনাগুলো বলা হলে মুমিনের ঈমানটা কমে না বৃদ্ধি পায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই মুমিনরা এরা ভরসা করে শুধুমাত্র একমাত্র ভরসা করে, তাওয়াক্কুল করে কার উপর? আরো জোরে বলুন, আমরা তাওয়াক্কুল করি কার উপর? আল্লাহর উপর তারা ভরসা করে। এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে ঈমানদার, এরা হচ্ছে সাচ্চা মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতারে শামিল করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে আমরা জানলাম কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? কোরআন এই কিতাব এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়ের সমস্যার সমাধান আছে না নাই? বিশ্বাস করেন কি করেন না? বিশ্বাস করেন? 100-র মধ্যে কত পার্সেন্ট? 16 আনায় 16 আনায় কত? 16। 1 আনা যদি কম হয়, হেরফের হয়, তাইলে কি ঈমান আর আছে না গেছে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহল, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন কোরআনের সকল বিষয়ের আলোচনা আছে। এই কথাটা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলছেন যে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব, এই গ্রন্থ হচ্ছে এমন একটি মহা গ্রন্থ, যেই কিতাবের মাঝে আমি সব কিছু নাজিল করে দিয়েছি, অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তিনি বলেছেন সব নাজিল করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমে সব নাজিল করেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন মুসলমানদের জন্য এই কিতাবটা কেমন কিতাব শোনো, ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে মুসলমানদের জন্য এটা হচ্ছে হেদায়ার কিতাব, মুসলমানদের জন্য হচ্ছে এটি রহমতের কিতাব, এটি হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মাঝে কোনো ভুল নাই। কোরআনের সংজ্ঞা বিভিন্ন মনীষীগণ, মুফাসসিরগণ, দার্শনিকগণ, ইসলামিক চিন্তাবিদগণ এক একজন ভিন্ন ভিন্নভাবে, কিন্তু মূল কথা একভাবেই তিনারা সংজ্ঞা উপস্থাপন করেছেন। সকল সংজ্ঞার মধ্য থেকে আমি আপনাদের সামনে কোরআনের একটা সংজ্ঞা উপস্থাপন করতে চাই। আল্লামা মানার প্রণেতা আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ বলেন আল কোরআন
হুয়াল কুরআনুল মুনাজ্জালু আলার রাসূলিল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানার প্রণেতা আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তিনি তার সংজ্ঞায়, কোরআনের সংজ্ঞায় তিনি উল্লেখ করেন ওয়াল কিতাব আল কুরআনুল মুনাজ্জালু আলার রাসূল, যে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল মাকতুবু ফিল মাসাহিফ, এটা মাসহাফ সমূহে লিপিবদ্ধ করা হয়েছে। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা, এটাতে নাজিল হয়েছে এর ধারাবাহিকতার স্তরের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই। সুবহানাল্লাহ। আবার এটা তো মানব নেতা বলেছেন, তিনি একটা সংজ্ঞা দিলেন, কিন্তু স্বয়ং কোরআন সম্পর্কে আল্লাহ পাক নিজেই সংজ্ঞাটা দিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথমেই তিনি সংজ্ঞা দিলেন, কোরআন সম্পর্কে তিনি ধারণাটা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব লা রাইবা ফি, কোন রকম ভুলের সন্দেহ সংশয়ও নাই। এটা কার কথা? আমার প্রিয় ভাইয়েরা, এটা আমরা আল্লাহর কাছ থেকে জানলাম। এবার আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ এই কোরআনুল কারীমতে এত দামি কিতাব, এতক্ষণ পর্যন্ত হুজুরে অনেক কথাই তো বললো, এখন এই কিতাবটা এটা কি আবার নষ্ট হয়ে যাবে নাকি, হারিয়ে যাবে নাকি, এটার কি কোনো হেফাজত করা বা সংরক্ষণ করা কোনো দায়িত্ব কারণ দিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর জবাবটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হিজর 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার দায়িত্ব কাউরে দেই নাই। এটার দায়িত্ব যদি আমি রাষ্ট্রপ্রধানরে দিতাম তাইলে কি হতো? এটার দায়িত্ব যদি দুনিয়ার এই যে জাতিসংঘের মহাসচিবকে যদি দিতাম, এটার দায়িত্ব যদি কোনো রাষ্ট্রের কোনো বড় কোনো দায়িত্বশীলরে দিতাম তাইলে কি হতো? আল্লাহ বলেন কাউরে দেই নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যিকরের কিতাবটাই কোরআনুল কারীমকে এটা আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এর সংরক্ষণের হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, কাউরে দেই নাই। কারণ যদি এই দেশের রাষ্ট্রপ্রধানরে দিতাম, কোনো দেশের সরকার প্রধানরে দিতাম, কোনো সংস্থার প্রধানরে দিতাম, জাতিসংঘের মহাসচিবরে দিতাম, তাইলে হইতোটা কি? হইতোটা হলো সাথে সাথে তারা এটাকে তাদের সুবিধার্থে যেগুলো তাদের পক্ষে যায় এগুলো রাখতো, যেগুলো বিপক্ষে যায় এগুলো বাদ দিত, কাটাছিড়া শুরু করে দিত। দেখেন না, ইতিহাস বিকৃত হয়, এই ইতিহাস নগদে ইতিহাস বিকৃত হয়। সুতরাং কিতাব যাগুলি তাদের পক্ষে যাইতো উনি সেগুলি রাখতেন, যেগুলো বিপক্ষে যাইতো এগুলির বাদ দিতেন, সংশোধনী করতেন, সংস্করণ করতেন, যোজন বিয়োজন করতেন, কাটাছিড়া করতেন, হ্রাস করতেন, আবার কিছু ঢুকাতেন। এজন্য কাউরে দেয় নাই। যদি মসজিদের খতিব সাহেবরে দিতেন, কোনো পীরের কোনো মুরিদের অনুসারী পীর সাহেবরে দিতেন, তাহলে পীর সাহেব তিনিও তাই করতেন, তিনিও কিছু কাটাছিড়া করতেন তিনার অবস্থানটা মজবুত করার জন্য। আল্লাহ কাউরে দেই নাই, এটা আমি অবতীর্ণ করেছি, আমি নিজের হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, স্বাভাবিক একটা বিষয় নিয়ে তো আমরা লোভ সামলাইতে পারি না। স্বাভাবিক চক্ষুর সামনের ঘটনারে তো আমরা ইতিহাস ঠিক করে লিখতে পারি না। সুতরাং কোরআনুল কারীম এত আগের কিতাব,
এই কিতাবের মানুষ যদি পাইতো তাইলে সব সব শেষ করে দিত, কিন্তু আল্লাহ তো হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এজন্য কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের কোনো কিছুই রদবদল করতে পারবে না। আল্লাহু আকবার। এবার আমরা বললাম, আল্লাহ কোরআনুল কারীমকে আপনি নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন, জানলাম আমরা। এবার কোরআনুল কারীমের ভাষাটা আপনি ইংরেজি দেন নাই কেন? আমরা তো ইংরেজিতে অনেক পারদর্শী, এখন তো গোটা ওয়ার্ল্ড ব্যাপী ইংরেজির চাহিদা। চাইনিজ ভাষা, ব্রুনাই ভাষা, আপনার ফরাসি ভাষা, আপনার অন্যান্য ভাষার চাহিদা আছে। তাহলে ইংরেজি হলো না, চাইনিজ ভাষা হলো না, জাপানিজ ভাষা হলো না, হিন্দি হলো না, সংস্কৃত হিব্রু কোনো ভাষা হলো না, কোরআন আরবি ভাষায় কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মনের প্রশ্নে উকি দেওয়া প্রশ্নের জবাবটাও আল্লাহ তাআলা আরো আগেই, কোরআন নাজিল হওয়ার আগেই তিনি দিয়ে দিলেন, কোরআনে কোট করে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইউসুফ, কোরআনুল কারীমের একটা সূরা, সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, যে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কোন ভাষায় নাজিল করেছি? কেন বললেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। তাহলে কোরআনের ভাষা কি কঠিন না সহজ? আল্লাহ এমন একটা ভাষা চয়েস করলেন, এমন একটা ভাষাকে তিনি সিলেক্ট করলেন, যে ভাষা বাংলাদেশের মানুষের জন্য শুধু নয়, সৌদি আরবের মানুষের জন্য শুধু নয়, গোটা বিশ্বময় সব ভাষাভাষীদের কাছে, সব মানুষের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, গোত্র নির্বিশেষে সবার কাছে যেন সহজতর অনুধাবন করতে পারে, বুঝতে পারে, আয়ত্ত করতে পারে, এমন একটা ভাষা আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমরা বললাম আল্লাহ বুঝলাম কোরআনের ভাষা আরবি বুঝার জন্য দিয়েছেন। এবার আমরা জানতে চাই কোরআনুল কারীমের মধ্যে আমাদের তো অনেক রোগ, আমাদের তো অনেক ব্যাধি, অনেক রকমের আমার নানান ধরনের রোগ। এই রোগগুলোর ইতিহাস আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে শোনো, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, এটা হচ্ছে শিফার কিতাব। এর মধ্যে রোগের ট্রিটমেন্ট আছে, ঔষধ আছে। আর এই কোরআনুল কারীম হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমতের কিতাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জানতে পারলাম কোরআনে আমাদের জন্য চিকিৎসা আছে না নাই? কোরআনে আমাদের জন্য ট্রিটমেন্ট আছে না নাই? ডাক্তারের প্রেসক্রিপশনের ট্রিটমেন্ট কত দেখলাম, কত চাইলাম, মোবাইলে স্ক্রিনশট ছবি উঠে রাখলাম, তারপর বুঝলাম না, সফটওয়্যারের মাধ্যমে বুঝে নিলাম। হ্যাঁ, বুঝলাম না, আরেকজনকে দেখাইলাম। এরপরে ফার্মেসিতে গেলাম, ঔষধ দিল, বুঝলাম না, লিখে দিল, তা তো বুঝলাম না, আবার বুঝতে চাইলাম। সন্দেহ, এটা কি আসলে এভাবে নেই? আবার ফার্মেসিতে পড়ে গেলাম, ভাই আমি তো বুঝি না, আবার বলে দেন। কত, কারণ একটু যদি ব্যস্ত হয়ে যায় তাইলে হয়তো রোগ ভালো হতে দূরের কথা আরো ক্ষতি হতে। কিন্তু আল্লাহ যে কোরআনে যে এত ট্রিটমেন্ট, এত ব্যবস্থাপত্র দিয়ে দিলেন, একবারও কি এইভাবে সিরিয়াসলি ভাবে কি চাইলেন? প্রশ্ন রাখেন নিজের বিবেকের কাছে। আমার প্রিয় ভাইরা, এবার বলবেন যে হুজুর বা আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আমাদের রোগের চিকিৎসা আছে, আর কি কোনো চিকিৎসা আছেন? আল্লাহ তাআলা বলেন শুধু রোগের চিকিৎসা নয়, মানুষের শারীরিক চিকিৎসা নয়, এই যে সমাজ, এই যে রাষ্ট্রে যে ঘুণে ধরেছে, পছন্দ ধরেছে একটা সমাজ, রাষ্ট্রে পছন্দ হলে রোগ হলে, মানুষের রোগ, শরীরের রোগ, রাষ্ট্রের পছন্দ রোগ, সব রোগের চিকিৎসা আল্লাহ পাক কোরআনুল কারীমে ব্যবস্থা দিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাই, এবার আল্লাহকে বললাম, আল্লাহ এই কোরআনকে এত দামি কিতাব একটা, এটাতে রাখছেন কই? এটা ছিল কই? এটা রাখতেন কোনায়?
হ্যাঁ, আমগো দেশে কেউ দলিল লিখলে আরেকজন দলিল কই রাখে, কেমনে এটা হাইজ্যাক করা যায়? আপনি রাখলেন কই? আল্লাহ বলে, শোনো আমি কোথায় রেখেছিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেন তেন জায়গা রাখি নাই। দেখবা কইতে কি, আমি তো এটা লাউহে মাহফুজে সংরক্ষিত জায়গায় রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আমরা বললাম, আল্লাহ কোরআন সেখান থেকে আপনি নাজিল করলেন কোন মাসে? আল্লাহ বলে, শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শাহরু রমাদান, কোরআন নাজিল করেছি রমজান মাসে। এটা হচ্ছে হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের কিতাব, এটা হচ্ছে সুস্পষ্ট নির্দেশিকা, আর এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এবার বলেন তো, সত্য মিথ্যার পার্থক্যকারী যেই কিতাব, সেই কিতাবের নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাবের নাম কি? আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহকে বললাম, আল্লাহ এই কোরআনুল কারীম এটা কে শিক্ষা দিয়েছেন? এটা শিক্ষা দেন কে? এটা জানালেন কে? আল্লাহ বলেন, সূরা রহমানের শুরু থেকে আল্লাহ এই কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। কত সুন্দর করে বলছে আর রহমান, রহমান যিনি আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষ যা জানতো না, বয়ান যা আছে সব তিনি শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমরা বললাম, আল্লাহ জানলাম কোরআন আপনি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এখন আমরা আসলে শিক্ষার থিওরি নিব কিভাবে? কোন জ্ঞান, কোন ইলম, কোন কিছু জানবো, কিভাবে জানবো, কোনটা জানবো, প্রায়োরিটি কোনটাকে দিব, সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব কোনটাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমে প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সেখানেই তো আমি বলে দিয়েছি। আল্লাহ পাক সূরা আলাক নাজিল করলেন, ওই সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে আমার নামে, আমার জ্ঞান, আমার জন্য শিক্ষা হবে। এই শিক্ষা হবে আল্লাহর নামে, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আলাক থেকে এগুলো অনেক ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছি না। এরপর আমরা জানলাম, একে একে ধারাবাহিকভাবে আমরা এই কথাগুলো জানলাম। এবার বলেন তো, এই কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? সবাই বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ সংশয় আছে? এই কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার শারীরিক রোগের ট্রিটমেন্ট আছে না নাই? এই কোরআনুল কারীমের সমাজ রাষ্ট্রের ট্রিটমেন্ট আছে না নাই? এই কোরআনুল কারীম তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআনুল কারীমের সব কিছু আছে। তবে কেন আমরা ছুটছি, তবে কেন আমরা দৌড়াচ্ছি মানব রচিত তন্ত্র মন্ত্রের দিকে? এখন আমার প্রশ্ন, জানার পরে, বুঝার পরে, বিশ্বাস করার পরে, সব কিছু স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, যে মুসলমান সত্যিকার, সে কি আর তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতে পারে? তাহলে আমরা ছুটব কোন দিকে? আমরা ছুটব কোরআনের দিকে। আমরা ছুটব কোন দিকে? কোরআনের দিকে ছুটব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, কোরআনের দিকে ফিরে আসা তৌফিক দান করুন, বলি আমিন। বলেন তো, কোরআন তো শুধু আমার কিতাব নয়। কোরআন কি শুধু আমার কিতাব? এই কোরআন কি আপনার কিতাব নয়? এই কোরআন কি আমাদের সকলের কিতাব নয়? এই কোরআন কি সকলের কনস্টিটিউশন নয়? এই কোরআন কি সকলের সংবিধান নয়? এই কোরআন কি মুক্তির উপায়গুলো, দিক নির্দেশনাগুলো কি আছে না নাই? তাহলে সবই তো জানলাম, সবই তো বুঝলাম। তাইলে আসুন কোরআন বেশি বেশি আমরা তেলাওয়াত করব। কোরআনের তেলাওয়াতে ঈমান কমে না বাড়ে?
বলেন কোরআন তেলাওয়াতে ঈমান কমে না বাড়ে? জাদাতহুম ঈমানা, ঈমানকে বৃদ্ধি করে দেন যিনি, তিনি কে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, ঈমানকে বাড়াইয়া দেন। এজন্য আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন আমল করব, কোরআন অনুযায়ী নিজেকে পরিচালিত করব, কোরআন অনুযায়ী নিজের স্ত্রীকে, নিজের সংসারকে, সন্তানকে, নিজের যুবতী কন্যাকে, নিজের যুবক ছেলেকে, নিজের পরিবারটাকে সাজাবো, রঙিন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।